মধ্যে ধেয়ে আসা ঘূর্ণিঝড় কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে, চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখতেই পাচ্ছেন। অবশেষে বর্ষার আগমনের দিনক্ষণ জানিয়ে দিল কিন্তু হাওয়া অফিস। কবে থেকে মিলবে স্বস্তি, চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। দক্ষিণ পশ্চিম বর্ষা এই বছর কিন্তু নির্ধারিত সময়ের কাছাকাছি আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের প্রবেশ করতে পারে বলে কিন্তু জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর এবং আবহাওয়াবিদদের মতে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে অঞ্চলে কিন্তু বর্ষার অগ্রগতির জন্য কিন্তু অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ফলে এই সপ্তাহান্তের মধ্যে কিন্তু মৌসুমি বায়ুর আনুষ্ঠানিক সূচনা হতে পারে। এবং এই পাশাপাশি আইএমডি সূত্রের খবর যে আন্দামান সাগর এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ দ্রুত বাড়ছে। একই সঙ্গে বায়ুর গতি প্রকৃতি এবং নিম্নচাপের অক্ষরেখার অবস্থান কিন্তু বর্ষা প্রবেশের পক্ষে কিন্তু সহায়ক হয়ে উঠেছে। আবহাওয়ার বিশেষজ্ঞরা জানিয়েছে যে দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু আর্দ্র বায়ু প্রবাহ কিন্তু ক্রমশ শক্তিশালী হচ্ছে, যার প্রবাহে কিন্তু আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু স্পষ্ট হবে বলে কিন্তু মনে করছে। সাধারণত 19 থেকে 21 মে মধ্যে কিন্তু আন্দামান সাগরের বর্ষা প্রবেশ ঘটে। এরপর কিন্তু ধাপে ধাপে তা উত্তর ও পশ্চিম ভারতের বিস্তার লাভ করে এবং কেরলে বর্ষা পৌঁছলেই কিন্তু স্বাভাবিক সময় 1 জুন এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু এই বছরের বর্ষার গতিপথ মেটাতে কিন্তু উপর স্বস্তি থাকতে পারে। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে, এদিকে বর্ষার সম্ভাব্য আগমনকে কিন্তু ঘিরে কৃষি ক্ষেত্রে কিন্তু আশার সঞ্চার হয়েছে এবং বিশেষ করে পূর্ব ও দক্ষিণ ভারতে কৃষকরা কিন্তু অনেকেই নির্ভরশীল ধান, পাট, ডাল এবং অন্যান্য খরিফ শস্য চাষের প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যে সময় মতো কিন্তু বর্ষা এলে কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা। এবং এর পাশাপাশি আবহাওয়া দাবিতে কিন্তু মতে চলতি বছরে এলো কিন্তু নিনোর প্রভাব এবং তুলনামূলক কম থাকায় কিন্তু বর্ষা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বাড়ছে। ভারত মহাসাগরের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলী পরিস্থিতি বর্তমানে অনুকূল রয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়া পরিবর্তনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে কিন্তু বলা হচ্ছে। এবং এর পাশাপাশি অন্যদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যে আকাশ মেঘলা হতে শুরু করেছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে বলে কিন্তু খবর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সতর্কতা জারি করেছে প্রশাসন। সমুদ্রের উত্তাল হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে ছোট নৌকা এবং ট্রেলারগুলিতে কিন্তু উপকূলের কাছাকাছি কিন্তু থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বলে কিন্তু মনে করছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল প্রতিদিন সরকারি কর্মচারী এবং ওয়েদার বিভিন্ন রকমের রিপোর্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।